আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, এই ডিজিটাল জামানায় আমরা সব কিছু অনলাইনে করি, লেনদেন অনলাইনে করি, শপিং অনলাইনে করি, কিন্তু একজন মুসলিম হিসাবে এগুলো বস্তু কতটুক জায়েজ কতটুক না জায়েজ বা এগুলো বস্তু হালাল নাকি হারাম সেগুলো জানা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনলাইনে কোনো বস্তু কেনা বেচা করলে আমরা ক্যাশব্যাক পাই, তো সেই ক্যাশব্যাক আমাদের জন্য হালাল নাকি হারাম। আর এখন তো অনলাইন কারেন্সিও বের হয়ে গেছে, যেমন ভাবে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, এগুলোর মাঝে পয়সা লাগানো জায়েজ নাকি না জায়েজ। তো এই সবগুলো বস্তু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই অনলাইনে কেনাবেচা করার সঠিক নিয়ম কি। আজকের এই ডিজিটাল জামানায় আমরা সবাই অনলাইনে কেনাবেচা করি। অনেক মানুষ অনলাইন থেকে কেনে, আবার অনেক মানুষ অনলাইন থেকে বিক্রি করে। যারা অনলাইন থেকে শপিং করেন, অনলাইন থেকে কোনো বস্তু কেনেন, তো তাদের জন্য তো সবকিছু ঠিকই আছে, কিন্তু যারা অনলাইনে কোনো বস্তু বিক্রি করেন তাদের মাঝে অনেক মানুষ এরকম আছেন যেগুলো বস্তু তারা বিক্রি করতেছে সেগুলো বস্তু তাদের কাছে নাই। তারা কোনো ওয়েবসাইটে বা কোনো পেজে এমন বস্তু পোস্ট করে রেখেছেন যেগুলো বস্তু তাদের কাছে নাই। কোন একজন কাস্টমার সেগুলো বস্তু অর্ডার করলে তারপর ওই ব্যক্তি কোনো জায়গা থেকে ওই বস্তু কিনে আনে, তারপর ওই কাস্টমারকে দেয়। আর এটি ইসলামে ডাইরেক্টলি হারাম। ইসলামে কোনো একটা বস্তু আপনার কাছে না থাকলে ওই বস্তুটি আপনি বিক্রি করতে পারবেন না। সেজন্য অনলাইনে কোনো বস্তু বিক্রি করার জন্য সেই বস্তুটি আপনার কাছে থাকা প্রয়োজন। তো চলুন এবার আমরা জেনে নেই অনলাইনে আমরা যে ক্যাশব্যাক পাই সেই ক্যাশব্যাকের বিধান। আমরা অনলাইনে কাউকে পেমেন্ট করলে বা অনলাইনে কোনো একটি বস্তু কিনলে আমরা অনেক সময় ক্যাশব্যাক পাই, আর এই ক্যাশব্যাক পাওয়াটি ইসলামিক নজরিয়ায় বিলকুল জায়েজ। তার কারণ হলো আমরা কোনো একটি বস্তু কেনার পর আমাদেরকে যে ক্যাশব্যাক দেয়, সেই ক্যাশব্যাকটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যে বস্তু কিনেছি সেই বস্তু থেকে আমাদের কিছু ডিসকাউন্ট দেওয়া। আর এটাকে ইসলামে হিবা বা উপহার হিসেবে বলা হয়। আর ইসলামে উপহার দেওয়া, হিবা দেওয়া এটি বিলকুল জায়েজ। সেজন্য আমরা অনলাইনে শপিং করলে যে ক্যাশব্যাকটি পাই সেই ক্যাশব্যাকটি ইসলামিক নজরিয়ায় বিলকুল জায়েজ এবং হালাল। তো চলুন এবার আমরা লাস্টে ক্রিপ্টোকারেন্সির দিকে যাই। এখনকার জমানায় অনেক নজওয়ান যুবকরা এরকম ভাবে যে আমরা ক্রিপ্টোকারেন্সিতে বা বিটকয়েনে টাকা লাগিয়ে ঘরে বসে আমরা করোড়পতি হতে পারবো, কিন্তু বিষয়টি এরকম না। ক্রিপ্টোকারেন্সি এমন একটি কারেন্সি যেটা সরকারের কোনো ব্যাকআপ নাই, যার মূল্য আজকে হয়তো 1 কোটি টাকা হতে পারে এবং কালকে তার ভ্যালু বিলকুল জিরো হতে পারে। সেজন্য ইসলামে এমন ঝুঁকিপূর্ণ কাজ যেটি জোয়ার মতো হয় সেই বস্তুতে পয়সা ইনভেস্ট করা বিলকুল হারাম। আর এই বিষয়ে অনেক বড় বড় আলিমরাও এটাই ফতোয়া দিয়েছেন যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনে টাকা লাগানো বিলকুল নাজায়েজ এবং হারাম। এই ডিজিটাল জামানা আমাদেরকে অনেক কাজে সহায় করেছে, কিন্তু আমরা একজন মুসলিম হিসাবে অনেক কাজ করতে আমরা একটু ভেবেচিন্তে করতে হবে ওই কাজটি ইসলামে জায়েজ নাকি না জায়েজ। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।